হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ, আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। এই যে আমি শাকটা বসিয়ে দিয়েছি, আর শাকের ডাঁটাগুলো আগে একটু সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই শাকগুলো হলো খুবই ভালো। আর এটা হচ্ছে লাল পুঁই শাক। আর এখানে মুগ ডাল দেখছো আমি ধুয়ে নিয়েছি, সুন্দর করে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওই পাশে শাকটা বসিয়ে দিয়েছি। তো শাকটা হচ্ছে পেঁয়াজ মরিচটা আগে শাকের সেদ্ধতে দিয়ে দিয়েছি। আর যে পুঁই শাকটা লাল পুঁই শাক, সেটা খুবই ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি টাইপের। আর এখানে আমার মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে শাকটাও হয়ে এসেছে সেদ্ধ। তো শাকটা নামিয়ে আমি এখন শাকে রসুন দিয়ে বাগার দিয়ে দেব। তো আমরা শাকটা আগে সিদ্ধ করে নিই, এটা আগেও বলে দিয়েছি আমি। তো এই যে দেখতে পাচ্ছ, শাকটা বাগার দিয়ে দিচ্ছি। রসুনটা তেলে দেওয়া হয়ে গেছে, আর নাড়াচাড়া করে রসুনটা হালকা বাদামি কালার হয়ে আসলে তারপরে আমি শাকটা দিয়ে দেব। আর শাকের মধ্যে আমরা একটু হলুদ দিই রাত্রের বেলা, যেহেতু রাত্রের শাক পুরুষরা খেতে হয় না। তো হলুদটা দিয়ে দিলে দোষটা কেটে যায়। হলুদটা দিলেই পুরুষরা রাত্রে শাকটা খেতে পারে। তো দেখতে পাচ্ছ, একটু হলদির গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। তো এটা বাগারের আগে দিলেও ভালো হয়, পরে দিলেও হয়, তেলের মধ্যেও তুমি দিতে পারো। তো যাই হোক, আমার শাকটা নামিয়ে নিয়েছি। তো কথায় বলতে বলতে ভুলেই গিয়েছিলাম। এখন আমি এই যে মাছের মাথাটা মেখে রেখেছি আগেই হলুদ লবণ দিয়ে, আর এখানে তেল দিয়েছি, তেলের মধ্যে একটু লবণ ছেড়ে দিলাম। কড়াইটা গরম হলে একটু লবণ ছেড়ে দিলে ভালো করে, তাহলে মাছটা আর কড়াইতে লাগে না। তো আজকে কড়াইটা অনেক করে মাঝামাঝি ঘষাঘষি করেছি, তার জন্য একটু ভাবলাম লবণটা দিয়ে তেলটা একটু বেশি করে গরম করি। তারপরে গরম করার পরও তেলটা মধ্যে মাছটা লেগে গেল কড়াইতে। আর মাছের মাথাটা একটু বড়, তো এই রুই মাছের মাথা তেলের মধ্যে দিলে ফ্যাট ফ্যাট করে ফুটে ওঠে। তো আমি মাছের মাথাটা ঢেকে ঢেকেই একটু ভেজে নিলাম। আর এখন মাছের মাথা ভাজা হয়ে গেছে, এদিকে আমার মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। মুগ ডালটা যেহেতু সেদ্ধ হতে সময় লাগে, এজন্য আমি আগেই সেদ্ধ বসালাম। আর ফোড়নে আমি একটা তেজপাতা, দুটো শুকনো মরিচ আর জিরা ফোড়নে দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, আদা দিলাম। আদাটা তেলের মধ্যে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। মুড়িঘণ্টের যে কোনো তুমি কিছু রান্না করো, আদাটা যদি তেলের মধ্যে ছেড়ে দাও, তাহলে ওই রান্নার ফ্লেভারটা খুবই সুন্দর একটা সুগন্ধ হয়। আর এখানে আমি একটু হলুদও দিয়ে দিয়েছি, যেহেতু আদা দিলে হলুদটা ছিটকায় তেলের, সরি, আদা তেলের মধ্যে দিলে ছিটকায়, হলুদটা দিলে আর ছিটকায় না। তো এই যে দেখতে পাচ্ছ, বাকি মশলাটাও আমি দিয়ে দিলাম, সাথে একটা টমেটো কুচি করে দিয়েছি। আর টমেটো কুচিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এই যে দেখতে পাচ্ছ, মাছের মাথাটা একটু মশলায় কষিয়ে নিলাম, আর মুগ ডালটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে। এখন মুগ ডালটা আমি ঢেলে দেব। যেহেতু মুগ ডালটা আগে থেকে সেদ্ধ করা, এজন্য রান্নাটা বেশি দেরি হবে না। তার জন্য আমি মাছের মাথাটা একটু মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি। তো এদিকে দেখতে পাচ্ছ, আমার মাছের মাথা আর মুগ ডাল কষানো হয়ে গেছে। এপাশে একটু জল গরম দিয়ে দিয়েছি, এখন জলটা আমি ঢেলে দেব। আর বেশিক্ষণ লাগবে না একেবারেই মুড়িঘণ্টটা হতে। তারপরে যা বলছিলাম, রাতে রান্না করতে করতে রাতের প্রায় 10টা সাড়ে 10টা বেজে যায়। তারপরে খাওয়ার পালা, খাওয়া দাওয়া শেষ করে আবার বাসন টাসন ধুয়ে রাত্রে ঘুমিয়ে পড়ি। রাত্রে বাসনটা ধুয়ে রাখি, কারণ সকালে স্কুল থাকলে দেরি হয়ে যায় না হলে। আর এদিকে দেখতে পাচ্ছ, সকালে রুটির জন্য আলু ভাজি করা হয়, আর আলু ভাজিটা রাত্রে করে রাখি, না হলে সকালে লেট হয়ে যায়। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, জিরার গুঁড়োটা দিয়ে আমি মাছের মুড়িঘণ্টটা নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এদিকে আমার আলু ভাজিটাও হচ্ছে, আলু ভাজি বসিয়ে দিয়েছি। আজ কাঁচা মরিচটা নেই, তার জন্য শুকনো মরিচটাকে টুকরো টুকরো করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো এখন বাজারে কাঁচামরিচের প্রচণ্ড দাম বাড়ছে। তো গত সপ্তাহে শুক্রবারে 1 পোয়া কাঁচামরিচ এনেছিল, আজকে বুধবার হতে না হতে শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, ভালো থাকবে। এই পর্যন্ত আমার আলু ভাজিটাও হয়ে গেছে, আমি নামিয়ে দিব।